বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে স্টুডেন্ট কোঅর্ডিনেটর ববি বলছি। আজ আমি আপনাদেরকে ছোট্ট একটা নিয়মের মাধ্যমে অনেকগুলো ডিজাইনের ফর্মুলা শেখাবো, যে ডিজাইনের মাধ্যমে আপনি ঘরে বসে খুব অল্প সময়ের মধ্যে অনেক ধরনের ডিজাইন, অনেক ধরনের লোগো কিংবা অনেক ধরনের বুক কভার, ভিজিটিং কার্ড, আইডি কার্ড, বিভিন্ন ধরনের বিষয় তৈরি করতে পারবেন। আর জাস্ট একটা ফর্মের ভিতরে আপনার কতগুলো কালার সিলেক্ট করে আপনি কত কি করতে পারেন, এটা আপনাকে আমি শেখাবো। সার্কেল নিলাম, সার্কেলটিকেও আমি এখানে বসালাম, এই সাইডে বসালাম এটা। তারপর আবার সিলেক্ট দিলাম, এটা স্টার নিলাম, স্টার নেওয়ার পরে স্টারটা ছোট দেখে নিব। ব্যাস অল্প সময়ের ভিতর থেকে আমি একটা স্টার সিলেক্ট করে এখানে বসালাম। স্টারটা কোথায় বসালে ভালো হয় আমি খুব আইডিয়া করতে পারছি না, তবে মনে হচ্ছে এখানে বসালে ভালো হবে। একটু ঘুরিয়ে নিতে হবে এই যে আর কি। ওকে, এটাকে নিয়ে আমি এখানে বসাতে পারি এবং এরপরে আমি আরেকটা স্টার নিতে পারি, যেটা আরো একটা সাইডে বসাবো। ব্যাস, এভাবে আপনি কি করতে পারেন, এই পুরোটাকে এই ডান সাইডে সিলেকশনে যেতে পারি। সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে আমি এখানে বাঁ সাইডে যে আপনি আগে থেকে বলছি উইন্ডোজে গেলেই হচ্ছে এখানে পাথ ফাইন্ডার পাবেন। পাথ ফাইন্ডারটা যতক্ষণ এখানে অলরেডি টিক দেওয়া আছে, পাথ ফাইন্ডারটা আপনি কি করবেন, এইটা সিলেক্ট করবেন। ওকে, আমি এখানে অলরেডি সিলেক্ট করার কারণে আমার পাথ ফাইন্ডারগুলো আছে। পুরোটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি পাথ ফাইন্ডারে দিলাম, পাথ ফাইন্ডার দেওয়ার পরে বাইরে যেখানে ইচ্ছা আমি বাইরে থেকে ঢুকলি এই যে আনগ্রুপ করলাম। ওকে, এখন আমার পছন্দ মতো আমি যেখান থেকে যেটা কেটে নেব, কিন্তু এর আগে আমার উচিত ছিল কালার সিলেকশন করে নেওয়া, কিন্তু কালার যেহেতু সিলেকশন করা নেই সেহেতু আমি একটা করে কেটে নিই। ব্যাস এইটুকু কেটে নিই, কেটে নিলাম। তারপর আর কি এই সার্কেলটা কেটে নিই, সেটাই কি অবস্থা, একটু কেটে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, এই যে আমি এগুলো সব ব্যাক স্পেস দিয়ে দিলাম, এটাও ব্যাক স্পেস দিয়ে দিলাম। এটুকু থেকে এটা যখন কেটে গেল, আমি আর কি করবো, এটুকু কেটে নেব। এখানে একটা ওয়ার্ড লাগছে এবং আর কি করতে পারি এভাবেই আপনি। এবার আমি সিলেক্ট করে নেবো, এক একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি কালার দিলাম, এটা সিলেক্ট করার পরে আমি কালার দিলাম এবং এই বড়াটাও সিলেক্ট করার পরে আমি কালার দিলাম। এবার আমি ফুল কালার দেবো, পুরোটা ফুল কালার, আর সেটা হতে পারে ডিপ ব্লু কালার। ওকে, আমি এক্সট্রাটা তাড়িয়ে দিই যেহেতু এটা বড় লাগতেছে দেখতে। ব্যাস, এভাবে আপনি আরো অনেক কিছুই করতে পারেন, অনেক ধরনের ডিজাইন করতে পারেন, যেটা হতে পারে আপনার মনের মতো রং বা মনের মতো কালার। এখানে কিন্তু আপনার কিছু হবে না, কারণ এখানে অলরেডি ফাঁকা, আপনার এটুকু কোনো কালার হবে না। এটা আমি ব্যাক স্পেস দিয়ে এটা দেওয়ার কোনো মানে ছিল না। ব্যাস, এবার কিন্তু মিশছে খুব ভালো। আমি এবার কি করতে পারি, একটা অলরেডি ছোটো সার্কেল নিয়ে আমি ওর ভেতরে দিতে পারি যেটাতে কালার হবে। ব্যাস, এটা নিয়ে আমি মাঝখানে দিতে পারি যেটাতে একটা কালার হবে।
বন্ধুরা, এভাবে আপনারা অনেক ধরনের পতাকার ডিজাইন কিংবা লোগো ডিজাইন করতে পারেন। আর এর পরের ক্লাসে, নেক্সট ক্লাসে আপনাদের আর কী জানার ইচ্ছা আছে আপনাদেরকে জানিয়ে দিবেন। আর যারা যারা আপনারা কমেন্টস করেন নিয়মিত, তাদেরকে অনেক অনেক বিশেষ ধন্যবাদ। এবং এভাবে আপনারা আমাদের সঙ্গে থাকুন, এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।